সকালে জানো তো ছাদে গিয়েছিলাম। বসন্তকালে এসেছে, কোকিলের ডাক শুনতে ঘর থেকেই শোনা যায়, কিন্তু ছাদে গেলে বেশ ভালো শোনা যায়। সেই কারণে একটু ছাদ থেকে সকালবেলায় ঘুরে এলাম। আর দেখো, 2-3 দিনের জন্য একটু বাড়ির বাইরে যাব। সেই কারণে সমস্ত ঘর আমাকে গুছিয়ে রেখে যেতে হবে, কারণ এলোমেলো করে রেখে গেলে তোমাদের দাদাভাই তো থাকবে 2-3 দিন বাড়িতে, আমি থাকবো না। সেই কারণে সমস্ত একটু সুন্দর করে গুছিয়ে রেখে যেতে হবে। আর তোমাদের দাদাভাই একদম রান্না পারে না, তাই 2-3 দিনের রান্না আমি করে ফ্রিজে রেখে যাব। তোমাদের দাদাভাই একটু গরম করে করে খাবে, কারণ তোমাদের দাদাভাই একদম রান্না টান্না কিচ্ছু পারে না করতে। সেই কারণে আজকে অনেক বেলা হয়ে যাবে, রান্নাবান্না করে তারপরে আমি বেরোবো। সেই কারণে আজকে সকাল সকাল উঠে সমস্ত একটুকু বসিনি, সমস্ত ঘরের কাজ করা শুরু করে দিয়েছি। আর দেখো, তোমাদের দাদা ভাইয়ের 2-3 দিনের রান্না অন্তত আমাকে করে যেতেই হবে। তোমাদের দাদা ভাই খাবে, একঘেয়ে খাবার খেতে চায় না, সেই কারণে 3-4 রকম পদ করে রেখে যাব। তাই দেখো, একটু পোস্ত বেটে পোস্তর তরকারি করে রেখে যাবো। আর তোমাদের দাদাভাই মাছ টাছ খেতে ভালোবাসে না, তাই একটু ডিমের ঝোল করব। আর দেখি কি করা যায়, 2-3 রকমের একটু তরকারি 2-3 দিনের জন্য তো করে রেখে যেতে হবে। আর তোমাদের দাদাভাই মোটামুটি ভাতটা করে নিতে পারবে, সেই কারণে তরকারিগুলো পারে না গুছিয়ে করতে, আর কোনো দিন করেও নি। তাও একটু আধটু এখন একটু শিখেছে, যেহেতু মাঝে মধ্যেই আমাকে বাইরে যেতে হয়, সেই কারণে টুকটাক রান্না শিখে নিয়েছে। তো সমস্ত কাজ করে দেখো, একটু তাড়াতাড়ি করে মাথায় শ্যাম্পু করে আমি একটু বেরোবো, 4টে-5টা নাগাদ বেরিয়ে পড়বো। তো ট্রেনে বাসে সমস্ত কিছুতে যেতে হবে। তো আমাদের বাড়ির সামনে মেট্রো করে একদম আসবো তোমার দমদমে, ওখান থেকে আবার ব্যারাকপুর লোকাল বা শান্তিপুর লোকাল বা নৈহাটি, যা হোক, যেটা কল্যাণী সীমান্ত যা পাবো তাতে করে আমি চলে আসবো ব্যারাকপুরে। যাই হোক, সমস্ত কাজ করে টোরে স্নান টান করে পুজো দিয়ে আমি এখন বেরিয়ে যাব একটু খাওয়া দাওয়া করে। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। ব্লগটার শেষেও তোমাদের একটু কোকিলের ডাক শোনালাম, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেই জন্য আবার একটু তোমাদের কোকিলের ডাকটা শোনালাম। ভালো থেকো, সুস্থ থেকো।